ভান্ডার প্রত্যেকটা মেয়েকে কোনো 1700 আর 1500 থাকবে না, প্রত্যেকের জন্য 3000 টাকা করে আমরা ইস্তেহারে রাখব। এটা সম্পূর্ণ ভোট নেওয়ার একটা কৌশল ভাঁওতা। যুব সাথীদের যদি এত দরদ, তাহলে বিগত 4 বছর ধরে এত পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করতে গিয়ে হ্যাকেল হচ্ছে, জুয়েল রানার মতো লোককে উড়িষ্যায় খুন হয়ে তার বডি আসতে হচ্ছে, আলাউদ্দিনের মতো বেলডাঙ্গার লোককে ঝাড়খণ্ডে গিয়ে মৃত্যুবরণ করে তার ডেড বডি আনতে হচ্ছে। প্রতি মুহূর্তেই এই পরিযায়ী শ্রমিকরা কেন বাইরে যাবে? আজকে 1 কোটি মানুষ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, দিল্লি থেকে বাংলায় কাজ করে খায়, তাদের কোনো অসুবিধা হয় না। আর 30 লাখ পরিযায়ী শ্রমিকদের যে আক্রান্ত হতে হয়, জ্যান্ত লোক গিয়ে তার ডেড বডি আনতে হয়। লজ্জা করে না এদের? এরা যুবশ্রী দিচ্ছে নাই, শুভশ্রী দিচ্ছে নাই, অন্য কিছু দিচ্ছে, এই করে বাংলাটাকেই এরা শেষ করতে চাইছে। আসল কথা হচ্ছে বাংলার যুবক যুবতীদের, যারা শিক্ষিত যুবক যুবতী, যারা তার বাবা মায়ের সুসন্তান, তাদেরকে আগামী দিনে কর্মসংস্থান পাইয়ে দিতে হবে। তারা মিনিমাম 20,000 25,000 টাকার চাকরি করে তার সংসার, তাদের যারা বাবা মা আছে, তাদের বাড়িতে যারা লোকজন আছে, তাদের 1,500 টাকায় কী হয়? 1,500 টাকা অনুদান দিয়ে কিভাবে তাদের সংসার চলতে পারে? আর লুটের রাজনীতি চলছে, এসব মানুষ বুঝে গিয়েছে। মমতা ব্যানার্জির এসব ভাওতাতে আর কোনো কাজ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার আমরা যে ইলেকশনের যে ইশতেহার করব, তাতে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা মেয়েকে কোনো 1700 আর 1500 থাকবে না, প্রত্যেকের জন্য 3000 টাকা করে আমরা ইশতেহারে রাখব। এবং 1,20,000 টাকার আবাসনের ঘর নিতে গিয়ে তৃণমূলের ক্যাডারদের কারো 10,000 20,000 করে টাকা দিতে হয়, আমরা 2 লাখ টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দেব। কোনো ক্যাডারকে, আমাদের জনতা উন্নয়ন পার্টির কোনো কর্মীকে কোনো টাকা দিতে হবে না, এটা দায়িত্ব নিয়ে বলছি আমি।